আমারটাই নড়বে, আমারটাই চলবে। কত সুন্দর নড়বে চড়বে। পাগল নাকি তুই ভাই যাইতে পারবো না? চল। আরে পাগল, বিয়ে করছিস, রাত কয়টা বাজে? এখন বাসন করা যাবি না? আসলে আমার ভয় লাগতেছে। আমার বাসন করে যাবি? জোর মর্ত একটা বেটা তুই, শালা তুই ভয় পাচ্ছিস কি লেগে? দুলো ভাই আমি যাইতে পারবো না দুলো ভাই, আমার ভয় লাগতেছে। তোর সমস্যাটা কি আমারে খুইলা করে ভাই? সমস্যা আছে দুলো ভাই। কি সমস্যা? দুলো ভাই আমার নড়েও না চড়েও না। শালা এই সময় এসে এই কথা বললে হবে? এই শালা তুই বিয়ের 4-5 দিন আগে আমারে কবি না, এখন বলে কাম হবে? দুলো ভাই বলতে চাচ্ছিলাম কিন্তু লজ্জায় আপনার বলতে পারি নাই। এখন এই নতুন বউটা কতক্ষণ ধরে ঘরে বসে রয়েছে, আর তুই যদি না যাস তাহলে আমি যাবো। আমি যাবো? দুলো ভাই আপনি গেলে যাইতে পারেন। শালা আমি যাবো না। কি রে, তো খুবই শালা একটা। এক কাম কর, কি দুলো ভাই? 1 ঘন্টার ভিতরে সমাধান করা লাগবে, নাইলে মান সম্মান কিচ্ছু থাকবে না। তুই এক কাজ কর, কি? তুই আমার মোটরসাইকেল নিয়ে বকুলপুর যা। এত রাতে বকুলপুর? তোমার জিনিস লাড়াচাড়া করাইতে গেলে বুঝো নাই, বকুলপুর যাওয়াই লাগবে। শোন, আমার মোটরসাইকেল নিয়ে বকুলপুর যাবি, ওইখানে একটা বাড়ির ভিতরে ঢুকবি, তারপরে ওইখানে একটা সাধু বাবা আছে, ওই সাধু বাবার কাছে সব খুলে মেলে কবি, দেখবি 1 ঘন্টার ভিতরে কারেন্টের মতো কাজ করবে। তাই? তাহলে দুলো ভাই চাবিটা দেন, আমি তাড়াতাড়ি যাই। এই তো শালা, দুলো ভাই চাবিটা দেন, আমি তাড়াতাড়ি যাই। শালা জুত কত। দেন। ঠিক আছে দুলো ভাই, আমি আসতেছি। ওরে শালার জিনিস রে, পুরো একবারে ড্রাগন ফল। আরে শালার কথায় আছে না, আমিও বুড়া হইলাম আর রং বেরঙের শাড়িও গঞ্জে উঠলো। না, এভাবে বসে থেকে লাভ কি? আজকে ফুলসজ্জা রাত, খুব আনন্দ করব, এনজয় করব। আহারে, আমার কপালে মনে আজকে বাসর রাতটাই হবে না। যে কথা আমার স্বামী শোনালো, শুধু শুধু ঘুম হারাম করে লাভ কি? শুয়ে পড়ি, শুয়ে ঘুমাই থাকি, শরীরের জন্য আরাম হবে। শুয়ে পড়ি। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাদ বাজারে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। যথারে সেই সাধুর বাজার, তথা সাইবারাম নিরতার। যথারে সেই সাধুর বাজার, তথারে সারবার আপনি তার। ধরে ধরে সবাই জন্ম নামায়, ধরে ধরে সবাই জন্ম নামায়, আবার জানো ফেরে ফেলিস না রে। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাদ বাজারে। পাপির ভাগ্যে। বাবা বাবা আমার বাঁচান, বাবা বাঁচান বাবা। ওঠ, কি হয়েছে বৎস? বাবা লজ্জা করে কি বলবো, আজকে আমার বাসর রাত। এই বাসর রাতে যাইতে ভয় পাইছিলাম, কারণ আমার নড়েও না চড়েও না। হয়েছে, লড়বে লড়বে চড়বে সব হবে। বাবা নড়বে চড়বে? হ্যাঁ। তাহলে বাবা হাতে আমার একবার সময় নেই, মাত্র 2 ঘন্টা আছে, একটু পরে তো ভোর হয়ে যাবে বাবা। হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তাই বাবা একটা তাবিজ দেন বাবা। তাবিজ তো দেওয়া যাবে না, আমাকে যেতে হবে। তুই তো বিয়ের আগে সবকিছু শেষ করে ফেলেছিস, এখন এখন আমাকে যেতে হবে তোর বাসর ঘরে। সেখানে গিয়ে 4 কোণায় 4টা বন্দনা দিতে হবে, তাহলে তাহলে তোর ওটা কি লড়বে লড়বে আর চড়বে। যা করার তাই তাড়াতাড়ি করে, হাতে একটু সময় নেই। হ্যাঁ যাবো, তাহলে যে তোর বাসর ঘরে আমাকে যেতে হবে, আমাকে নিয়ে চল। চলেন বাবা, চলেন, তাড়াতাড়ি চলেন। হাতে একটু সময় নেই, মাত্র 2 ঘন্টা আছে।
থাক। চর্বি টেস্ট করে দেখলাম না বাবা, এরপরে আমার যেতে হবে। তুই বাবা বাহিরেই থাক, তোর এখানে কোনো কাজ নেই। বন্দনা করতে আসছি আমি, করেও যাবো বন্দনা আমি। চার কোনায় চারটি খোটো গাড়বো, তুই গাড়তে পারবি না। যেটা একবার হয়ে যায় সে কখনো আর জানতে পায় না। তাই যা করার আমিই করবো, তোরটা কোনোদিন নড়বেও না, চলবেও না। নড়বে চলবে ঠিকই, আমারটা যা করার আমিই করবো। আমারটাই নড়বে, আমারটাই চলবে। যা, আহ, কত সুন্দর নড়বে চলবে। বাঁচাও বাঁচাও চুপ, বাঁচাও। একদম চুপ। আপনি কি? আমি সাধু, বন্দনা করতে এসেছি। বন্দনা? বাসর ঘরের বন্দনা। বন্দনা মানে? হ্যাঁ। এটা আপনি কি বলছেন? তোর স্বামী বাহিরে পাহারা দিচ্ছে। আমি বাসর করে যাব। চুপ থাক। না না না, আমাকে বাঁচাও। বাসর করব। হ্যাঁ, বাসর। আমাকে বাঁচাও। কে আছে? আমাকে একটু বাঁচাও। এই শয়তান, চলে যা এখান থেকে। হেল্প! এই ভণ্ড, এই ভণ্ড, তুই কি করতেছ আমার বউর সাথে? এই হ্যাঁ? এই তোর কিন্তু জীবনে আর মরবে চলবে না। কি করবে? এই সাধুর অভিশাপ এই তো- দিলে। এই তো ভণ্ডামি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বউ, কিছু হয়নি তো? হয়ে গেছে, আমার যা হওয়ার আগেই হয়ে গেছে। কি হয়েছে আগে? কি হয়েছে এখন পর্যন্ত বোঝেন না আপনি? যখন আমি বাসঘরে এসে বসলাম, তখনই তো এই কান দিয়ে সব শুনেছি। আপনি আপনার দুলাভাইয়ের কাছে যা যা বলেছেন, এটা আর কিভাবে আমি বাসর করবো? আচ্ছা বলেন তো, আপনি কেন দুলাভাইয়ের কাছে এই কথা বলতে গিয়েছেন? আপনি সোজা ফুলসজ্জা রাত আজকে বাসঘরে আসতেন, আপনি আমার সঙ্গে শেয়ার করতেন। আমি তো আপনার বউ, আপনি আমার স্বামী। আপনার সুখ দুঃখ, আপনার যে কোনো সমস্যা ভাগাভাগি করে তো আমি নিতে পারি, তাই না? আপনার সমস্যা তো আমার সাথে বলতেন, আর এখন আমি শুনেই যেতে ফেলেছি, কোনো চিন্তা নেই। জানেন, আমার দুলাভাই একটা কলকাতা থাকে, সে বিশাল বড় এক ডক্টর, আর এগুলি সমস্যার ওষুধই সে দেয়। আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের বিয়ের হানিমুনটা সেরেই আমরা তাহলে কলকাতা চলে যাব, আপনাকে ওখানে ডাক্তার দেখাবো। ঠিক আছে বউ, আর কোনো টেনশন নেই। তাহলে আমরা আজকে বাসা শেষ করলে তারপর তোকে কলিকাতা চলে যাবো। শোনেন, আপনাকে আমি একটা কথা বলি, আজকে রাতে হয়তো বা কিছু হবে না, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। হানিমুনও সারবো, সবকিছু ঠিকঠাক হবে, কিন্তু আসলে আপনার আদর্শ পাবো না, সেজন্য আমি কোনো দুঃখ করবো না। কিন্তু দুলাভাইকে যখন দেখাবো কলকাতা যে এই বাসনটা করবো তারপরে। ঠিক আছে বউ, আসলে বউ আমি অনেক ঘাবড়ে গেছিলাম, না জানি কি হয়। কারণ আমরা জানি না যে আমার বউ এত সুন্দর হবে, এত ব্যবহার ভালো হবে, এটা কখনো ভাবতে পারিনি। কারণ অনেকের বউ তো নানান সমস্যা হয়, নানান কিছু দেখা দেয়, কিন্তু আমার মাঝে এটা পাইনি। আমার ভাগ্যটা এত ভালো যে আমি অনেক খুশি হয়েছি। এখন আর কথা না বাড়িয়ে চলো আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চলো। পাগড়িটা খুলেই নাও, পাগল।